ওয়েলকাম ব্যাক টু জয়দাস ইংলিশ ক্লাসেস। আজকের ক্লাসটি হলো ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের ওপর। লাস্ট ক্লাসে আমি সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছি। আমরা সকলেই জানি ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয় না, তাই আজকের ক্লাসটি হলো ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার আগে আমরা দেখে নিই এই টেন্সের ডেফিনেশন কী। ভবিষ্যতে একটা কাজ শেষ হওয়ার আগে আর একটা কাজ শেষ হয়ে যাবে বোঝালে আগের কাজটিকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স এবং পরের কাজটিকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ দেখতে হবে ভবিষ্যৎকালে দুটি ঘটনা ঘটছে, অর্থাৎ দুটি কাজের মধ্যে কোনটি আগে ঘটছে। যে কাজটি আগে ঘটছে, আগে শেষ হয়ে গিয়ে থাকছে, তাকে বলা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর যে কাজটি ওই কাজটির পরে ঘটছে তাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ খুব সহজভাবে দেখলে বোঝা যায় বা আমরা বুঝতে পারি যে ফিউচার পারফেক্ট টেন্সের কী হয়, ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে গিয়ে থাকবে বা হয়ে যাবে বোঝালে সেই ধরনের কাজকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। একটি উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক কোন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। যেমন ঘন্টা পড়ার আগেই আমরা আমাদের বিদ্যালয়ে পৌঁছে যাব। অর্থাৎ দুটি কাজের মধ্যে কোনটি আগে ঘটছে, আমরা আমাদের বিদ্যালয়ে পৌঁছে যাব, তারপর ঘন্টা পড়বে। অর্থাৎ আমাদের বিদ্যালয়ে পৌঁছে যাওয়ার কাজটা হয়ে যাওয়ার পরই ঘন্টা পড়বে। দুটো ঘটনার মধ্যে কোনটা আগে ঘটছে, আমাদের বিদ্যালয়ে পৌঁছে যাওয়ার কাজটা, তাই সেটিকে বলা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এবং ঘন্টা পড়ার কাজটি যেহেতু পরে ঘটছে বিদ্যালয়ে পৌঁছে যাওয়ার পর, তাই দ্বিতীয় কাজটিকে বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ট্রান্সলেশনটা কী হবে? ট্রান্সলেশন করার আগে দেখে নিতে হবে ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলা কী। সাবজেক্ট প্লাস উইল অবলিক শ্যাল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, এটি হলো ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলা। সঙ্গে বিফোর প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের সঙ্গে S/S প্লাস অবজেক্ট। পরেরটি হলো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা। তাহলে আমাদের প্রথম ফর্মুলাটি সবসময় মনে রাখতে হবে ফিউচার পারফেক্ট টেন্সের ট্রান্সলেশন করার জন্য, এবং এই ফর্মুলাটি ভয়েস চেঞ্জে কাজে লাগবে। কি? সাবজেক্ট প্লাস উইল অবলিক শ্যাল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে আমরা ট্রান্সলেশনটা দেখে নিই। ঘন্টা পর আগেই আমরা আমাদের বিদ্যালয়ে পৌঁছে যাব। আমরা আমাদের বিদ্যালয়ে পৌঁছে যাব, এটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ট্রান্সলেশন কী হবে? উই শ্যাল হ্যাভ রিচড আওয়ার স্কুল, আমরা আমাদের বিদ্যালয়ে পৌঁছে যাব। বিফোর, ঘন্টা পড়ার আগেই, বিফোর দ্য বেল রিংস। অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। সেকেন্ড ডেফিনেশনটি আমরা আরেকবার দেখে নিই। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে গিয়ে থাকবে বা হয়ে যাবে বোঝালে সেই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো বা সেই ধরনের কাজকে আমরা কি বলবো, সেই ধরনের কাজকে বলা হবে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আই শ্যাল হ্যাভ রেড দ্য বুক, অর্থাৎ আমার বইটা পড়া হয়ে গিয়ে থাকবে। অর্থাৎ এছাড়া আরও উদাহরণ কী দেওয়া যায়, আমার ওই সময়ের মধ্যে কাজটা হয়ে গিয়ে থাকবে। অর্থাৎ কাউকে বললাম তুমি আগামীকাল যখন আসবে ততক্ষণে আমার হয়তো এই গল্পটা শেষ হয়ে গিয়ে থাকবে। অর্থাৎ তোমার আসার আগে আমার এই গল্পটা পড়া হয়ে গিয়ে থাকবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি হয়ে গিয়ে থাকবে। ভয়েস চেঞ্জের ক্লাসটি শুরু করার আগে আমি ফিউচার পারফেক্ট টেন্সের উপর একটু শর্ট ডেসক্রিপশন দিলাম। তোমরা যদি দেখো ভালো করে, আশা করব ফিউচার পারফেক্ট টেন্স সংক্রান্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আরও বিস্তারিত জানার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ঢুকে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লাসটি আরেকবার দেখে নাও, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা দেখে নেব ফিউচার পারফেক্ট টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। অ্যাক্টিভের ফর্মাটই হলো সাবজেক্ট প্লাস উইল অবলিক শ্যাল, অর্থাৎ আই শ্যাল, উই শ্যাল, বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা উইল বসাবো। এছাড়া আই উইল, উই উইল ইউজ হয়, অর্থাৎ কোনো কাজ ভবিষ্যৎকালে অবশ্যই করব এটা বোঝাতে আই উইল, উই উইল ইউজ হয়।
আমরা অনেক সহজভাবে মনে রাখবো আই শ্যাল, উই শ্যাল, বাকি সমস্ত ক্ষেত্রে উইল হয়। তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস উইল অবলিক শ্যাল প্লাস হ্যাভ প্লাস V3। আমরা আগেও দেখেছি হ্যাজ হ্যাভ যেখানেই বসে সেখানে ভার্বের থার্ড ফর্ম হয়, তাই এখানে হ্যাভ বসবে। ফিউচার পারফেক্ট টেন্সে উইল শ্যালের পরে হ্যাভ বসাতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, প্লাস V3 প্লাস অবজেক্ট। আমরা সকলেই জানি যে ভয়েস চেঞ্জের বেসিক রুল কি, অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট। তাই প্যাসিভ করার সময় অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, অবজেক্ট অনুযায়ী আমরা উইল অবলিক শ্যাল বসাবো, হ্যাভটা যেমন ছিল বসে যাবে, কোনো হ্যাজ বা হ্যাডের গল্প নেই। এখানে মনে রাখতে হবে উইল আর শ্যালের পরে আমরা হ্যাভই বসাবো আর তার সঙ্গে বিন বসাবো। এটা আমাদেরকে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে যে হ্যাভ বসলেই বিন বসে প্যাসিভের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার সময়। তাই এখানে অবজেক্ট প্লাস উইল অবলিক শ্যাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে আসবে। আমরা আগেও দেখেছি অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় দেখে নেব। অ্যাক্টিভের এক্সাম্পলটি কি, মাই আঙ্কেল উইল হ্যাভ সোল্ড হিজ বাইক। আমার আঙ্কেল বাইকটা বিক্রি করে থাকবে। তাই এখানে মাই আঙ্কেলটা হচ্ছে সাবজেক্ট, উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সোল্ড, সেল সোল্ড সোল্ড প্লাস অবজেক্ট। তাই হিজ বাইকটা অবজেক্ট। এখানে প্যাসিভে ভয়েস চেঞ্জ করার সময় আমরা কী করব, হিজ বাইকটা লিখব হিজ বাইক। হিজ বাইক যেহেতু তাই উইল হলো, উইল হলে এখানে হ্যাভ হবে, শ্যাল হলেও হ্যাভ হবে, সঙ্গে বিন BEEN বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে আমাদের খুব সহজভাবে মনে রাখবো ভার্বের থার্ড ফর্ম যদি আমি না জানিও কোনো অসুবিধা নেই, অর্থাৎ কোশ্চেন যে ভার্বের থার্ড ফর্ম থাকবে সেটিকে আমি প্যাসিভে বসিয়ে দেবো। তাই কোশ্চেনে ছিল সোল্ড, এখানেও সোল্ড বসিয়ে দেবো, সঙ্গে বাই আর মাই আঙ্কেলটা ছিল সাবজেক্ট, সেটা অবজেক্টের জায়গায় বসে যাবে। তাহলে কি হলো, হিজ বাইক উইল হ্যাভ বিন সোল্ড বাই মাই আঙ্কেল, অর্থাৎ তার বাইকটি আমার আঙ্কেলের দ্বারা বিক্রি হয়ে গিয়ে থাকবে। দ্য গার্ল উইল হ্যাভ রিটেন আ স্টোরি। মেয়েটি একটি গল্প লিখে থাকবে, অর্থাৎ মেয়েটির গল্প লেখা কাজটি হয়ে গিয়ে থাকবে। এখানে দ্য গার্লটি সাবজেক্ট, উইল প্লাস হ্যাভ প্লাস V3 রাইট রোট রিটেন আ স্টোরি। আ স্টোরিটা হলো অবজেক্ট, তাহলে অবজেক্টটি সাবজেক্টে আসবে, আ স্টোরি উইল হ্যাভ অর্থাৎ আ স্টোরি, তাই জন্য এখানে উইল হলো, উইল হলে হ্যাভ বা শ্যাল হলো হ্যাভ বসবে, তার সঙ্গে প্যাসিভে বিন BEEN বিন, এটা আমাদের বারবার মনে রাখতে হবে, হ্যাভ বসলে বিন বসবে প্যাসিভে, সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ রিটেন ছিল রিটেনটা বসে গেল, রাইট রোট রিটেন, রিটেনটা হলো পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম, তাই রিটেনটা বসে গেল বাই দ্য গার্ল, অর্থাৎ আ স্টোরি উইল হ্যাভ বিন রিটেন বাই দ্য গার্ল। মানেটা কী হলো, দ্য গার্ল উইল হ্যাভ রিটেন আ স্টোরি, মেয়েটি একটি গল্প লিখে থাকবে, অর্থাৎ তার গল্প লেখার কাজটি হয়ে গিয়ে থাকবে। আ স্টোরি উইল হ্যাভ বিন রিটেন বাই দ্য গার্ল, অর্থাৎ গল্পটি মেয়েটির দ্বারা লেখা হয়ে গিয়ে থাকবে, অর্থাৎ গল্পটি মেয়েটির দ্বারা লেখা হয়ে গিয়ে থাকবে। এটি হলো প্যাসিভে। নেক্সট এক্সাম্পল, মাই মাদার উইল হ্যাভ কুকড ফুড। মাই মাদারটি হলো সাবজেক্ট, উইল হ্যাভ কুকড ফুড, অর্থাৎ আমার মা খাবারটি রান্না করে থাকবে, অর্থাৎ মায়ের খাবারটি রান্না করা হয়ে গিয়ে থাকবে। তাহলে প্যাসিভে কী করব, অবজেক্ট হলো ফুড, ফুডটাকে সাবজেক্টের জায়গায় লিখব ফুড, ফুড উইল হ্যাভ বিন কুকড, অর্থাৎ ফুড হলে উইল আর হ্যাভ বসে যাবে, হ্যাভের পরে আমরা বিন বসাবো প্যাসিভে। সব সময় মনে রাখবো উইল হ্যাভ বিন, আর কুকড যেহেতু থার্ড ফর্ম তাই V3 ফর্ম, কুকডটাই বসে গেল কুকড বাই মাই মাদার, অর্থাৎ ফুড উইল হ্যাভ বিন কুকড বাই মাই মাদার, অর্থাৎ খাবারটি আমার মায়ের দ্বারা রান্না হয়ে গিয়ে থাকবে। নেক্সট এক্সাম্পল, দ্য প্লেয়ার্স উইল হ্যাভ প্লেড ফুটবল, অর্থাৎ খেলোয়াড়রা ফুটবল খেলা খেলে থাকবে বা খেলোয়াড়দের ফুটবল খেলা হয়ে গিয়ে থাকবে।
ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই দ্য প্লেয়ার্স, তাহলে ফুটবলটা অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এলো ফুটবল, ফুটবল উইল হলেই হ্যাভ, সঙ্গে বিন, বারবার বলছি উইল হ্যাভ বিন প্যাসিভে, উইল হ্যাভ বিন হ্যাভের পরে বিন বসাতে হবে, সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ অ্যাক্টিভে যে প্লেড থাকবে ভার্বের থার্ড ফর্ম থাকবে সেটি বসে যাবে প্যাসিভে। তাই হলো উইল হ্যাভ বিন প্লেড, ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই দ্য প্লেয়ার্স, অর্থাৎ ফুটবল খেলাটি প্লেয়ারদের অর্থাৎ খেলোয়াড়দের দ্বারা খেলা হয়ে গিয়ে থাকবে। তাই হলো ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই দ্য প্লেয়ার্স, ফুটবল খেলাটি খেলোয়াড়দের দ্বারা খেলা হয়ে গিয়ে থাকবে। নেক্সট এক্সাম্পল 4, মিস্টার রয় উইল হ্যাভ অর্ডার্ড ইট, মিস্টার রয় এটা অর্ডার করে থাকবে, অর্থাৎ মিস্টার রয়ের অর্ডার করা কাজটা হয়ে গিয়ে থাকবে বা আদেশ দেওয়ার কাজটি হয়ে গিয়ে থাকবে। তাই ইটটা অবজেক্টটা সাবজেক্টে যে চলে এলো, ইট উইল হ্যাভ বিন, খুব সহজভাবে মনে রাখতে হবে প্যাসিভে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন, একমাত্র আই শ্যাল উই শ্যাল হয়, সো বাকি সব ক্ষেত্রে উইল হয়। তাই খুব সহজভাবে মনে রাখলে হবে উইল হ্যাভ বিন সঙ্গে ভার্বের থার্ড ফর্ম অর্ডার্ড। তাই হলো ইট উইল হ্যাভ বিন অর্ডার্ড বাই মিস্টার রয়, এটা মিস্টার রয়ের দ্বারা অর্ডার হয়ে গিয়ে থাকবে। লাস্ট এক্সাম্পল, সুস্মিতা উইল হ্যাভ রেড দ্য বুক, সুস্মিতা বইটা পড়ে থাকবে। তাহলে সুস্মিতা উইল হ্যাভ রেড দ্য বুক, অর্থাৎ সুস্মিতার বইটি পড়া হয়ে গিয়ে থাকবে। তাহলে দ্য বুকটা অবজেক্টটা চলে এলো সাবজেক্টের জায়গায়, দ্য বুক উইল হ্যাভ বিন, বারবার বলছি উইল হ্যাভ বিন, আর সঙ্গে ভার্বের থার্ড ফর্ম রেড, স্পেলিংটা এক হতে পারে বাট প্রোনাউন্সিয়েশনটা আলাদা, রেড, তাই এখানে বিনের পরে স্পেলিং একই বসলেও উচ্চারণটি হবে রেড। দ্য বুক উইল হ্যাভ বিন রেড বাই সুস্মিতা, অর্থাৎ বইটি সুস্মিতার দ্বারা পড়া হয়ে গিয়ে থাকবে, বইটি সুস্মিতার দ্বারা পড়া হয়ে গিয়ে থাকবে। অর্থাৎ বারবার আমাদের মনে রাখতে হবে ভবিষ্যৎকালে যে কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা যে কাজটি অন্য কাজের আগে হয়ে গিয়ে থাকবে বা হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, সেই ধরনের কাজকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। তাই সুস্মিতা উইল হ্যাভ রেড দ্য বুক, সুস্মিতা বইটি পড়ে থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে সুস্মিতার বইটি পড়া হয়ে গিয়ে থাকবে। ভয়েস চেঞ্জ করলে কী হবে, দ্য বুক উইল হ্যাভ বিন রেড বাই সুস্মিতা, অর্থাৎ বইটি সুস্মিতার দ্বারা পড়া হয়ে গিয়ে থাকবে। আশা করব তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ সংক্রান্ত সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে 20টি ভয়েস চেঞ্জ এক্সারসাইজ আমি দিয়েছি, তোমরা এই সেন্টেন্সগুলো যদি প্র্যাকটিস করো তোমাদের আশা করব ভয়েস চেঞ্জ সংক্রান্ত কোনো ডাউট থাকবে না এবং তোমাদের মূল্যায়নটা যথার্থ হবে। তোমরা কতটা শিখতে পারলে তোমরা নিজেকেই জাজ করতে পারবে এই 20টি ভয়েস চেঞ্জ নিজেরা সলভ করার পর। আমার এই ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে সমস্ত রকম গ্রামার ক্লাসের নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো। নমস্কার।